হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন ব্লগি ম্যান বয়। আবারও বলছি ব্লগি ম্যান বয়। এখানে নিত্য নতুন ব্লগ ভিডিও ছাড়া হয়, তার সঙ্গে শর্ট ভিডিও, মিউজিক ভিডিও, গানের এখানে শ্যুট করা হয়, ছাড়া হয়। তো অবশ্যই নিত্য নতুন ছেলে আমার এই চ্যানেলে কাজ করে, তাদেরকে ভালোবেসে এই যে ব্লগ ভিডিও আপনারা দেখবেন, অবশ্যই সেখানে লাইক করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে নিত্য নতুন ব্লগ ভিডিওর পাশাপাশি নিত্য নতুন শর্ট ভিডিও দেখতে পাবেন, সবার আগে ইউটিউবে দেখতে পেয়ে যাবেন। আমরা আজ যেখানে যাব সেটি হচ্ছে মামা ভাগ্নে চপমুড়ি, একটি ভাইরাল দোকান, রানীনগর ব্লক 1, সেখানে বাজারের মধ্যে অবস্থিত মামা ভাগ্নে চপমুড়ি। তো আমরা সেখানেই উপস্থিত হব এবং সেখানকার খাবার দাবার খাবো, নিত্য নতুন যা কিছু পাওয়া যায় এবং সেখানকার টেস্ট আমরা রিঅ্যাকশন করব, ইন্টারভিউ নেব, সমস্ত বিস্তারিত ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখা হচ্ছে মামা ভাগ্নে চপমুড়ি দোকানে। সরমামা বলো কিছু। তো গাইস, আজকে আমরা যাচ্ছি রানীনগর, সেখানে মামা ভাগ্নে চপমুড়ি ভাইরাল দোকান। সেখানে আজকে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো, সেখানকার টেস্ট কীরকম। তো সেখানে আমরা রওনা দিব এখন। তো গাইস, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। তো গাইস, আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা রানীনগর বাজারে পৌঁছানোর আগে পেয়ে গেছিলাম একটি মসজিদের গম্বুজ, দেখতে অসাধারণ। তো আমরা ভাবলাম এটি একটু তুলি, মানুষ ভালোবাসা দিয়ে ভিডিওটিতে লাইক করবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে গম্বুজ কত বড়, হয়তো 5-6 তলা কিংবা 7 তলা হতে পারে। এটি বিরাট একটি গম্বুজ। তো যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে থাকেন, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এই গম্বুজটি। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি মামা ভাগ্নে চপমুড়ি ভাইরাল সেই দোকানে, সেখানে আমরা ইন্টারভিউ নিব। তো গাইস, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানো অনুরোধ রইল। তো গাইস, আমরা মামা ভাগ্নে চপমুড়ির দোকান রানীনগর 1 ব্লকে পৌঁছে গেছি। আমাদের চ্যানেলের নাম ব্লগিং ম্যান বয়। তো গাইস, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আমরা মামা ভাগ্নে চপমুড়ির কাছাকাছি চলে এসেছি। তো সামনেই দোকান মামা ভাগ্নে চপমুড়ি, দেখুন এটা। তো গাইস, এটাই মামা ভাগ্নে চপমুড়ির দোকান। ফাইনালে আমরা পৌঁছে গেলাম মামা ভাগ্নে চপমুড়ি রানীনগর। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি বসে আছি, আমার ভাগ্নে ভিডিও করছে। তো অবশ্যই সব জায়গাতেই লেখা মামা ভাগ্নে চপমুড়ি। ভিডিওর মাঝেই দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে খেতে আসছে, সমস্ত চপমুড়ি থেকে শুরু করে জুস, আইসক্রিম, এখানে সমস্ত অল আইটেম পাওয়া যায়। তো এই দোকানে যিনি মালিক তিনি হচ্ছে মিলন ভাই। অবশ্যই সে এখন পেঁয়াজি ভাজা জন্য সে প্রস্তুত। তো অবশ্যই হ্যালো বন্ধুরা, আমরা এখানে এসেছি মামা ভাগ্নে চপমুড়ি। তো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে কমেন্টে আপনাদের নামটা নেমে দেন। আর আমাদের চলে এসে মামা ভাগ্নে চপমুড়িতে সারার দিকে সব কিছু দেখে দাও একটু। তো চলুন সব কিছু দেখানো যাক, ইন্টারভিউটা নেওয়া যাক। তো গাইস দেখুন, এখানে পুরো মামা ভাগ্নে চপমুড়ির দোকানের আইটেম পাওয়া যাচ্ছে। এখানে সব আইটেম ধোয়া আছে। তো গাইস, এখানে সব জায়গায় মামা ভাগ্নে চপমুড়ি লেখা। তো গাইস দেখুন, এর ভেতরেই অনেক অনেক জিনিস আছে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কবর খাবার দাবার আছে। সবার ভেতরের দিকে যাচ্ছি। এখানে মামা ভাগ্নে দুজন, মামা ভাজছে পেঁয়াজি এবং ভাগ্নে দিচ্ছে দোকানের সব মাল। তো গাইস দেখুন, এখানে সেই ভাগ্নেটা অন্য জায়গায় গেছে, দেখুন মামাটা এখানে পেঁয়াজি ভাজছে, দেখুন কোন স্পিডে। তো গাইস, আপনারা যারা যারা খেতে চান তারা অবশ্যই সেই রানীনগর 1-এ চলে আসবেন মামা ভাগ্নে চপমুড়িতে। মামা কিছু বলো। বুঝতে পারছেন আমরা চলে এসেছি আমাদের ছেলেগুলোকে নিয়ে। আমরা ভাইরাল মামা ভাগ্নে চপমুড়ি রানীনগর, অবশ্যই শুনতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই দেখে দিচ্ছি যে এটি হচ্ছে ভাইরাল সেই মামা ভাগ্নে চপমুড়ি। আমাদের মিলন ভাই হচ্ছে এখানকার দোকানের মালিক। তো অবশ্যই এই দোকানটি ফলো করবেন এবং সবাই আসবেন এখানে বিভিন্ন রকম জিনিস খেতে। মামা ভাগ্নে চপমুড়ি খাতে আজকে অর্ডার করেছি পেঁয়াজি। আমরা দেখো
খাওয়া। তো এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ এখন আমাদের ছেলেগুলো খাবে এবং কীরকম টেস্ট রিয়াকশান তারা বলবে। তো সার্ভার শুরু করো, বিসমিল্লাহ শুরু করো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের নয়ন সে পেঁয়াজি দিয়ে দিয়েছে, সে দোকানের সমস্ত কিছু আইটেম তার হাত দিয়ে পরিচালিত হয়। অবশ্যই দেখতে পাচ্ছেন। গাইস আপনারা কি খাবেন? কমেন্টে জানিয়ে যান। তো আমরা মামা ভাগ্নে চপপুরি রানীনগর সেখানে এসে পেঁয়াজি খাচ্ছি। পেঁয়াজির টেস্ট অসাধারণ, তাই এটি ভাইরাল। অবশ্যই দেখতে পাচ্ছেন যে কারা কারা খাচ্ছে। আমিও শুরু করি। এরপরে খাবো আমরা ঝালমুড়ি। দেখা শুরু করি গাইস। অসাধারণ। আরে বল না কিরকম, জোরে বলো। শেষ আদা তো সব গাইস, এটা অনেক টেস্ট আছে। আপনারা খাদ্য চাইলে চলে আসবেন রানীনগর। আমার হল চকমুড়ি দোকানে। পেঁয়াজিটা দারুণ হয়েছে, অসাধারণ খেতে, ভেরি নাইস। মা ভাগ্নে দুজনকে থ্যাংক ইউ। নেক্সট কিছু খাওয়া যাক, আমরা দেখাচ্ছি ভিডিও। হ্যালো এভরিওয়ান, তো এটি অবস্থিত রানীনগর বাজার থেকে একটু ভেতরের দিকে ধর্মতলা বলা হয়। তো যাই হোক, জায়গাটির নাম আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বলে দিচ্ছি, রানীনগর বাজার থেকে একটু ভেতরের দিকে এই মামা ভাগ্নের চপমুড়ি। আমাদের ছেলেপিলে দেখছেন রায়হান, মাসিদুল ও সারোয়ার, তারা টাটা করে আরও খুশি করে দিল মনটা। তো সারোয়ারও একটু খুশি খুশি ভাব, তাই লাইক করে দিল ভিডিওতে মামা ভাগ্নের চপমুড়ির দোকানকে ফলো করবার জন্য। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কোকো কোলা থেকে বিভিন্ন আইসক্রিমও পাওয়া যায়। অবশ্যই খেতে চলে আসবেন মামা ভাগ্নে দোকানে। তো এই দোকান থেকে কাজকর্ম স্টার্ট হয়েছিল। দোকানে মডিফাইটা অবশ্যই দেখে নেন। দোকানদার কে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সেই রানীনগরের বাজারের মধ্যেই। তবে জেনে রাখবেন বৃহস্পতিবার এই মার্কেট বন্ধ। মামা ভাগ্নে চপমুড়ি। সারোয়ার কিছু বলে দাও। তো গাইস আমরা ফাইনালি মামা ভাগ্নে চপমুড়ির দোকানে চলে এসেছি। তো গাইস আপনারা যারা যারা খেতে চান তারা বৃহস্পতিবার বাদে চলে আসবেন অবশ্যই এই রানীনগরে। কারণ বৃহস্পতিবার বলে দাও কিসের দিন? বৃহস্পতিবার ছুটি হয়। বৃহস্পতিবার ছুটির দিন, তার জন্য এই পুরো মার্কেটে বন্ধ থাকে। হ্যাঁ, আর আজকের গরমের কথা বলো। আজকে তাই গরম পড়ছে, তো পুরো ঘেমে গেছি। হ্যাঁ, তো গাইস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ব্লগিং ম্যান বয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর এই ভাইরাল দোকানে আসতে বলবে না? ও হ্যাঁ, তো গাইস এই ভাইরাল দোকানে আপনারা যদি আসতে চান রানীনগর চলে আসবেন। বলো কি নিলে? তো গাইস এখানে আছে ঝালমুড়ি, ঝালমুড়ি মামা ভাগ্নের চপমুড়ি, ঝালমুড়ি আপনারা টেস্ট করুন। চলুন আমরা টেস্ট করি নাকি। তো আমরা অবশ্যই দেখাই আকাশের পরিস্থিতি অনেক ভালো না, তারপরে আবার প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছেন সাইডে অনেক দোকান পাট, যেহেতু জনসন জায়গা, এটা টাউন অবশ্যই দেখতে পাচ্ছেন। আর একটু পরে আর একটু জায়গা দেখাই। বলো কি খাচ্ছ বলো। এদের মনে হয় ক্ষুধা লেগেছিল, তাই কিছু না ভেবেই খেতে শুরু করে দিয়েছে। আগে খাওয়া দাওয়া তারপর পরে কথা, তাই বলছে আমাকে। তো দেখুন তারা কিভাবে খাওয়া দাওয়া করছে এবং হাসি খুশিতে দিন কাটাচ্ছে। তো তাদের মনে হয় এখানে এসে অনেক ভালো উপভোগ হচ্ছে, ভালো লাগছে। তো তারা ঝালমুড়ি খাচ্ছে। এখানে সব কিছু মশলা, পেঁয়াজি, গাজর। টেস্টটা বলো কিরকম অসাধারণ কি। তো আজকে প্রথম আসলে নাকি এখানে?
তো এখানে আর কি পাওয়া যায় ওদিকে তাকিয়ে বলো, কি পাওয়া যায় ভালো করে বলে দাও। জুস পাওয়া যায়, আর কি পাওয়া যায়? আইসক্রিম পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়। বলো তুমি কি পাওয়া যায়, বলো বলে দাও, দেখে দেখে বলো। পেঁয়াজি পাওয়া যায়, বেগুনের চপ পাওয়া যায়, পাউরুটির চপ পাওয়া যায়, কিশমিশ পাওয়া যায়। বলো তুমি কি পাওয়া যায়, কি অনুভব করছো? তো গাইস ঠিকানাটা বলে দাও ভালো করে। এটা রানীনগর 1 মিনিট, রানীনগর 1। এখানে মামা চপের দোকান সুদানি পেয়ে যাবেন, তবে এটা ভাইরাল দোকান। কি পাওয়া যায় বলে দাও। এখানে চপমুড়ি এবং তার সাথে পেঁয়াজি এবং এখানে কোল্ড ড্রিঙ্কস, জুস, মাজা এসব পাওয়া যায়। এখানে আইসক্রিমেরও ব্যবস্থা আছে এবং এখানে অনেক কিছুতে দেখালাম। মামা ভাগ্নের দোকানের ম্যানেজার ও ক্যাশিয়ার নয়ন মণ্ডলের এই জায়গাটা, তো সে দোকান করবার জন্য কলম তুলে রেখেছে অলরেডি। হয়তো আর বছর খানেকের মধ্যে এখানে দোকান উদ্বোধন হবে। অবশ্যই আপনারা চলে আসবেন দেখতে, ভিআইপি হতে পারে সেই দোকানটি। তো এই জায়গাটি কলম দিয়ে তোলা হয়েছে রানীনগরেই। তো মামা ভাগ্নে দোকানের কাছেই অবস্থিত। তো এটি নয়ন মণ্ডলের দোকান হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমাদের মামা ভাগ্নের দোকানের পাশে অবস্থিত নার্সিং ট্রেনিং রুম। তো এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন যারা নার্সে ভর্তি হতে চান। এটি মিলন ভাইয়ের ছেলে, নাম হামিম। তো অনেক দুষ্টু আবার অনেক ভালো। তো অনেকক্ষণ পর তার দেখা পেয়েছি, দোকানে চলে এসেছে, টাটা দিয়ে দিল সবাইকে এবং আমাদেরকে পেয়ে সেও খুব খুশি, উত্তেজিত হয়ে পড়েছে। তো দেখুন ভাই পেঁয়াজি করছে এবং নয়ন মণ্ডল সে সমস্ত আইটেম দিচ্ছে কাস্টমারকে। তো এটি হচ্ছে সেই ছোট ছেলে মিলন ভাইয়ের, সে আর হাম। তো সে অনেক কিউট দেখতে এবং তার কাছে গিয়েছে, সে অনেক খুশি এবং আমার দিকে তাকিয়ে যাচ্ছে এবং হাসাহাসি করছে। বক্সে গানেও চালিয়েও দিয়েছিল। তো সেও টাটা করে দিল এবং তার যে খুশি অনুভব সবারই মাঝে শেয়ার করলো। আর হামিম তো কিছুই বলতে পারছে না, ক্যাবলাকান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর ডেকোরেশনটা অনেক সুন্দর, অসাধারণ। ঘাস দিয়ে তার সঙ্গে বেড এবং আমাদের রোম্যান্টিক ছেলে মাসিদুল সে একটু পোজ নিয়ে নিল। আমরা শেষমেশ আইসক্রিম খেয়ে আনন্দ উপভোগ করলাম। তো রাত্রি হয়ে গেছে প্রায় 7:30। তো বাড়ি থেকে কল আসছে, আমরা এখন বেরোবো। তো আইসক্রিমটা অসাধারণ স্বাদ। এখানে 10, 20, 50, 80 টাকা দামের পর্যন্ত আইসক্রিম আছে, অবশ্যই খেতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বেশি শেয়ার করে দেবেন। আর ব্লগ চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। এখন ভিডিও এই পর্যন্তই।